চলো আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ বিজিপি ব্যাকডোর। টপিকটা হচ্ছে কি বিজিপি ব্যাকডোর। কারো আইডিয়া আছে? তিনজনকেই জিজ্ঞেস করছি, অনিকেত, দেবায়ন, সুমন্ত, হোয়াট ইজ বিজিপি ব্যাকডোর? না, আমার কোনো আইডিয়া নেই। না, আইডিয়া নেই। সুমন্ত? আইডিয়া নেই তো। ওকে ওকে ওকে, চলো লেট আস ড্র এ সিনারিও। সিনারিওটা ভালো করে বুঝবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা সাইট ওয়ান, এটা সাইট টু। একই কোম্পানির দুটো সাইট রয়েছে। এবার দুটোর ল্যান্ডেই কিছু রিসোর্স রয়েছে। ল্যান্ডগুলো আমি ধরে নিলাম 1.10.1.0.0/24 আর 10.2.0.0/24। এই রিসোর্স, দুটো ল্যানের রিসোর্স এরা একে অপরে ইউজ করে। দুটো ল্যানের রিসোর্স এরা একে অপরে ইউজ করে। তা কোম্পানি কি করলো? কোম্পানি একটা লিজড লাইন নিল। কোম্পানি একটা লিজড লাইন নিল এই দুটো সাইটের মধ্যে।
আর দুটো সাইটই আইএসপির সঙ্গে কানেক্টেড, দুটো সাইটই আইএসপির সঙ্গে কানেক্টেড। এবার এই লিজ লাইনে কোম্পানি কি করলো, আইদার ওএসপিএফ অথবা ইআইজিআরপি অথবা রিপ ইউজ করলো, যাতে এই দুটো ল্যানের রিসোর্স, দুটো সাইটের দুটো ল্যানের রিসোর্স এরা একে অপরে ইউজ করতে পারে। কোম্পানির কন্ডিশন কি হলো, এই যে লিজ লাইন, দিস ইজ দ্য লিজ লাইন। কোম্পানির কন্ডিশন কি হলো, leased line will be the primary link between two sides. কোম্পানির ফার্স্ট কন্ডিশন এটা, আর সেকেন্ড কন্ডিশন কি, EBGP links will be the secondary links between two sides. মানে যখন এই দুটো লিঙ্কই অ্যাক্টিভ রয়েছে তখন এই লিজ লাইনটা ইউজ করে এই ল্যানের রিসোর্স একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে। বাট কোনো কারণে যদি এই লিজ লাইনটা ডাউন হয় তখন ওরা এই ভায়া আইএসপি ল্যানের রিসোর্স একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে। ইজ ইট পসিবল? মানে আমি যদি একটা প্লেন অ্যান্ড সিম্পল কনফিগারেশন করে দিই তাহলে কি এটা পসিবল হবে? না। কেন হবে না? আমি এইখানে ওএসপিএফ কনফিগার করলাম আর এখানে অ্যাজ ইউজুয়াল ইবিজিপি কনফিগার করলাম, তা অনিকেত বলছে হবে না। কেন হবে না? প্রাইমারি আর সেকেন্ডারি তো ডিফাইন করতে হবে। প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতে হবে, ভেরি গুড। বাট প্রবলেমটা কি হবে যে এইটা প্রাইমারি হলো না, এইটা প্রাইমারি হয়ে গেল, বা মানে অ্যাকচুয়ালি আমার যে দুটো কন্ডিশন আছে সেই দুটো কন্ডিশন মিট করছে না, কারণ কি? আমি একটা ল্যান্ড নেটওয়ার্ক ধরে এক্সাম্পল দিচ্ছি, বলো বলো কারণ কি? লিজ লাইনটা তো যেটা আছে ওটা তো আমাদের মানে বেস্ট পাথ হিসেবে এক নম্বর মানে প্রাইমারি হিসেবে থাকার কথা, কিন্তু আমি যদি প্লেন অ্যান্ড সিম্পল কনফিগার করি তাহলে থাকবে না। কারণটা হচ্ছে আমি একটা ল্যান্ড নিয়ে কনফিগার করছি। এই যে রুটটা আমি ধরলাম এই লিজ লাইনে আমি ওএসপিএফ কনফিগার করেছি, এই যে রুটটা, এই রুটটা এই রাউটারের রাউটিং টেবিলে যাবে ভায়া ওএসপিএফ, আবার এই রুট মানে এই রুটটা এই রাউট R1 এর ল্যান্ডটা R2 এর কাছে যাবে ভায়া ওএসপিএফ, আবার R1 এর ল্যান্ডটা R2 এর কাছে যাবে ভায়া বিজিপি। যাবে তো? R1 এর ল্যান্ডটা ভায়া ওএসপিএফ, যদি আমি ধরে নিই যে লিজ লাইনে আমি ওএসপিএফ কনফিগার করেছি, R1 এর ল্যান্ডটা R2 এর কাছে যাবে ভায়া ওএসপিএফ, আবার R1 এর ল্যান্ডটা ভায়া
বিজিপি মানে ভায়া ইবিজিপি যাবে R2-র কাছে। তার মানে এখন R2-র কাছে R1 এর ল্যানে যাওয়ার দুটো ইনফরমেশন রয়েছে। এনি ডাউট? কারো কোনো ডাউট? না ঠিক আছে। বাট যখনই এইরকম কন্ডিশন হবে, R2 কি করবে, বিজেপির টাকে বেস্ট বলে রাউটিং টেবিলে ইনস্টল করবে বাই ডিফল্ট, ওএসপিএফ এর টাকে করবে না। কারণটা কি? ওই এডি ভ্যালুর জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যদি আইজিপির এডি ভ্যালুগুলোকে দেখি, তাহলে ওএসপিএফ এর এডি ভ্যালু কত? 110। ইআইজিআরপির এডি ভ্যালু কত? 90। আর 88 বলে নাকি? 90 রিপের এডি ভ্যালু 120। বাট আমি যদি ইবিজিপির এডি ভ্যালু দেখি, ইবিজিপির এডি ভ্যালু কত? 20। তার মানে এই দুটো রুটের ইনফরমেশন R2-র কাছে আসার পর R2 দেখলো যে বিজেপি আমাকে যে ইনফরমেশনটা দিচ্ছে তার এডি ভ্যালু হচ্ছে 20, ওএসপিএফ আমাকে যে ইনফরমেশনটা দিচ্ছে তার এডি ভ্যালু হচ্ছে 110। ফলে কি হবে, ইবিজিপি লিঙ্কটা প্রাইমারি হয়ে যাবে, ওএসপিএফ লিঙ্কটা সেকেন্ডারি হয়ে যাবে। ইবিজিপি লিঙ্কটা প্রাইমারি হয়ে যাবে, ওএসপিএফটা সেকেন্ডারি হয়ে যাবে। Any doubt up to this point? অনিকেত, কোনো ডাউট আছে? না, কোনো ডাউট নেই। ওকে, সুমন্ত? না ঠিক আছে। ওকে, চলো আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কতটা সত্যি আমরা দেখে নিই। কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 নো শাট আইপি অ্যাড্রেস 10.1.2.1 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 নো শাট আইপি অ্যাড্রেস 10.1.3.1 interface fast ethernet 2/0 no shut IP address 10.1.0.1 exit R2 interface fast ethernet 0/0 no shut IP address 10.1.2.2 interface fast ethernet 0/1 no shut IP address 10.2.4.2 interface fast ethernet 2/0 no shut IP address 10.2.0.2 হয়ে গেল। R3 কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 নো শাট আইপি অ্যাড্রেস 10.1.3.3 0/0 no shut IP address 10.3.4.3 exit
কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0x0 নো শাট আইপি অ্যাড্রেস 10344 নো শাট আইপি অ্যাড্রেস 10244 এক্সিট। আমার আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেছে, আমি একবার ওএসপিএফটা এনাবেল করব R1 আর R2 এর মধ্যে এই লিজ লাইনে। তাই চলো রাউটার ওএসপিএফ 1 রাউটার আইডি router OSPF 1 router ID network 10.1.2.1 area 0 network 10.1.0.1 area 0 R2 তে যাই router OSPF 1 router ID network 10.1.2.2 area 0 network 10.2.0.2 area 0 exit। তাহলে এখন এদের মধ্যে লিজ লাইন এস্টাবলিশড হয়ে গেছে। তাহলে এখান থেকে এখানে পিং করলে আমরা রিপ্লাই পাবো। আমি যদি R1 থেকে পিং করি, পিং 10.2.02 সোর্স 10.1.0.1 তাহলে পিং পাচ্ছি একটা ল্যান থেকে আরেকটা ল্যানে। আমি যদি ট্রেস রুট করি 10.2.0.2 তাহলে দেখবো ডিরেক্ট যাচ্ছে 10.1.2.2 এখান থেকে 10.1.2.2 গিয়ে এক লাইনে ঢুকে যাচ্ছে। এবার আমি ইবিজিপি কনফিগার করব। কোথায় কোথায় করব? R1 এ করব, রাউটার বিজিপি 65001 এর নেভারকে 10.1.3 রিমোট এস 65003 আর আমি কোন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করব? 10.1.0.0 মার্কস 255.255.255.0 এক্সিট। এরপরে আমি কোথায় বিজিপি কনফিগার করব? R2 তে করব, রাউটার বিজিপি 65002 নেভারকে R4 10.2.4.4 রিমোট এস 65004 আর আমি কোন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করব? 10.2.0.0
মাস্ক 255 এবার আমি কোথায় করব R3 আর R4 এ EBGP কনফিগার করব রাউটার BGP 65003 এর একটা নেবার হচ্ছে 10131 রিমোট AS 65001 আরেকটা নেবার হচ্ছে 10344 রিমোট AS 65004 R4 এ রাউটার BGP 65004 এর একটা নেবার হচ্ছে 10242 রিমোট AS 65002 আরেকটা নেবার হচ্ছে 10343 রিমোট AS 65003 আমার বিজিপি কনফিগার হয়ে গেছে এবার আমি যদি R1 এর রাউটিং টেবিলে যাই দাদা হ্যাঁ বলছিলাম এই যে কনফিগারটা করলে একে যদি আমরা দিতাম মানে নেবার ডাইরেক্ট একে 3 আর 2 দিতাম সেক্ষেত্রেও কি হতো একই? 1-3 মানে মানে রাউটার 1 এ নেবার যেরকম দিলে রাউটার 2 মানে রিমোট এস তো রাউটার 1 এ যদি রাউটার 1 এর সঙ্গে রাউটার 2 করে নেবারশিপই এস্টাবলিশ করিনি রাউটার 1 এর সাথে ইবিজিপি করলে না 1 আর 2 এ না রাউটার 1 আর 2 এর মধ্যে আমি ওএসপিএফ চালিয়েছি বিজিপি করিনি ওটা প্রথমে চালালে তারপর এখন কিসে কিসে করলে একে 3 আর 4 এ? হ্যাঁ তো দেখো না এখানে এই ইবিজিপি লিংকগুলো মেনশন করা আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জি ওইটাই করলে হবে ঠিক আছে তাহলে আমি শো আইপি রুট করি তাহলে দেখব R1 এর রাউটিং টেবিলে এই ল্যান্ডটা রিফ্লেক্ট করছে ভায়া বিজিপি রুট বলে এই ল্যান্ডটা রিফ্লেক্ট করছে ভায়া বিজিপি রুট বলে R2 এর রাউটিং টেবিলে শো আইপি রুট করলে আমরা দেখব বিজিপি রুটের মধ্যেই এই R1 এর ল্যান্ডটা রিফ্লেক্ট করছে বাট আমরা তো এটা চাইনি আমরা চেয়েছি এইটা লিজ লাইনটা আমাদের প্রাইমারি লিংক হবে আর এইটা হবে আমাদের সেকেন্ডারি লিংক লিজ লাইন ডাউন হলে তখন এটা হবে হচ্ছে না তার একটাই কারণ যেহেতু আইজিপির এডি ভ্যালুর থেকে ইবিজিপির এডি ভ্যালু কম আইজিপির এডি ভ্যালুর থেকে ইবিজিপির এডি ভ্যালু কম এডি ভ্যালু কমানো বাড়ানো যায় বলো এডি ভ্যালু কমানো বাড়ানো হ্যাঁ হ্যাঁ যায় হ্যাঁ যায় তো এখন আমরা কি করব এখন আমরা এই ব্যাকডোর টেকনিকটার সাহায্য নিয়ে আমরা কি করব আমরা আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোকে মিট করব যাতে আমরা এইটাকে প্রাইমারি লিংক হিসেবে ইউজ করি এটাকে সেকেন্ডারি লিংক হিসেবে ইউজ করতে পারি তুমি যদি এখন R1 থেকে ট্রেস রুট করো তাহলে দেখবে মানে এই পথ দিয়ে যাচ্ছে পিং শো আইপি বিজিপি করো নেক্সট হপকে 10131 পিং 10202 সোর্স 10101 এখন পুরো পাথটাই এখান থেকে হয়ে এইভাবে যাবে
এইটা ইউজই হবে না, কারণ রাউটিং টেবিলেই এই রুটটা নেই। তাহলে আমাকে এখন R1 আর R2 কে জানাতে হবে, আমাকে এখন R1 আর R2 কে জানাতে হবে যে this route is less preferred than this route. This route, the EBGP routes is less preferred than OSPF or EIGRP or RIP route. And for that reason, we need to configure BGP backdoor. তাহলে আমি R1 এ কি বলবো? কনফিগার টার্মিনাল রাউটার BGP 65001 নেটওয়ার্ক। R1 কোন নেটওয়ার্কটা রান করেছে? 10200 মাস্ক 255.255.255.0 ব্যাকডোর। যেটা লার্ন করবে সেটাকে আমরা ব্যাকডোর বলবো। R1 এর লোকাল নেটওয়ার্ক হচ্ছে 10100, ওটাকে বলবো না, কিন্তু যেটাকে লার্ন করেছে সেটাকে ব্যাকডোর বলবো। ঠিক সেরকম R2 তে গিয়ে বলবো কনফিগার টার্মিনাল রাউটার BGP 65002 নেটওয়ার্ক 10100 মাস্ক 255.255.255.0 backdoor. backdoor যেই তুমি বলবে সঙ্গে সঙ্গে শো আইপি রুট কমান্ড করে রাখো, এখানে OSPF রুটটা ইনস্টল হয়ে গেছে। এখানে শো আইপি রুট কমান্ডটা দিয়ে দেখো, এখানে OSPF রুটটা ইনস্টল হয়ে গেছে। এবার আমাকে বলো, শুধু ব্যাকডোর কমান্ডটা দিতে OSPF রুটটা ইনস্টল হয়ে গেল, মানে this route becomes low preferred and this route becomes most preferred route in both R1 and R2. কি ঘটলো, কেন এরকম হলো সেটা আমাকে বলো। ব্যাকডোর কমান্ডটা দেওয়াতে কি ঘটলো যার জন্য এটা হলো? তিনজনকেই জিজ্ঞেস করছি, তোমাদের ইনটিউশন কি বলে যে কি কারণে আমি ব্যাকডোর কমান্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে OSPF রুটটা রাউটিং টেবিলে ইনস্টল হলো ইনস্টিড অফ BGP? বেস্ট রুট হিসেবে ওটাকে দেখলো, কেননা মানে বেস্ট রুট হিসাবে মানে আমাকে তিনজনেই একটা ইনফরমেশন দিচ্ছ, সেম ইনফরমেশন, সুমন্তও দিচ্ছে একই ইনফরমেশন, অনিকেতও দিচ্ছে, দেবায়নও দিচ্ছে, বাট আমি ধরো কারো ইনফরমেশনটাকে বেস্ট বলে তিনজনই সেম ইনফরমেশন দিয়েছো, কোনো একটা ইনফরমেশনকে বেস্ট বলে আমি সিলেক্ট করব, বাট তার পেছনে তো একটা কারণ থাকবে, সেই কারণটা কি? এক্ষেত্রে মানে দুটো মানে মাঝে আরো দুটো রাউটার ছিল, আর এক্ষেত্রে ডাইরেক্ট কানেক্টিভিটি। তো সে তো আগেও ছিল, কিন্তু আগে তো এডি ভ্যালুটাকে প্রেফার করছিল, এখন এডি যেহেতু ব্যাকডোর কমান্ডটা দেওয়ার পরে ও আর এডি ভ্যালুটা প্রেফার করছে না। তাহলে এখানে মানে OSPF এ হপের কোনো গল্প আছে না, BGP-তে হপের কোনো গল্প আছে? এই যে মাঝে দুটো রাউটার আর এটা ডিরেক্টলি কানেক্টেড বলছো, তার মানে তুমি বোঝাতে চাইছো আইদার OSPF অথবা BGP এই হপ কাউন্ট করছে। দুজনের মধ্যে কারোর মধ্যে কি এরকম কোনো প্রপার্টি ছিল? ইন্টারনাল রুট কে প্রেফারেন্স করছে কি? ইন্টারনাল রুট মানে আমাকে বুঝিয়ে দাও, হোয়াট ইজ মানে আইজিপি রুটটাকে আর কি। হ্যাঁ, আইজিপি রুটটাকে তো প্রেফার করছেই, সে তো আমিও আমরা সবাই দেখতে পাচ্ছি, বাট কেন করলো হঠাৎ করে?
ব্যাকডোর কমান্ডটা দেওয়াতে কি হলো? ব্যাকডোর কিন্তু কথাটা যেরকম মানে মানে পিছন থেকে কি হবে, তো সেরকম মানে প্রেফারেন্সটা আমি কম দেবো না, ফ্রন্ট ডোর হলে সেটা প্রেফারেন্সটা বেশি দেবো, হ্যাঁ, সেখানে কারেক্ট, রাখলাম। কারেক্ট, front door is most preferred and back door is less preferred. Good, but why? ব্যাকগ্রাউন্ডে কি হলো? এটা বলা উচিত ছিল তোমাদের। দেখো, প্রবলেমটা হচ্ছিল এডি ভ্যালু নিয়ে। প্রবলেমটা আমাদের অ্যারাইজ করেছিল যে আমরা আমাদের এই দুটো কন্ডিশন মিট করতে পারছিলাম না, তার কারণ প্রবলেমটা হচ্ছিল এডি ভ্যালু নিয়ে। এখানে কোনো ডাউট আছে? না। না, কোনো ডাউট নেই এটাতে। ভেরি গুড। তাহলে প্রবলেমটার সলিউশনও এডি ভ্যালু দিয়েই হয়েছে। আমি যদি শো আইপি প্রোটোকল করি, তাহলেও আমরা দেখব এখানে এডি ভ্যালু 110 আছে, এখানে 20 আছে। শো আইপি বিজিপি 10200, এখানেও দেখো 255, 255, 2550। এডির কোনো গল্প নেই, বাট এই সলিউশন প্রবলেমটা যখন এডি ভ্যালু দিয়েছিল, এই সলিউশনটাও এডি ভ্যালু দিয়ে হয়েছে। কিভাবে সেটা দেখব? আমি এই ডিজ লাইনটাকে এখন ডাউন করব, তাহলে অ্যাজ পার আওয়ার কন্ডিশন আমার এই পাতটা এখন মানে বিজিপি পাতটা এখন বেস্ট হয়ে যাবে। এখন কমিউনিকেট বিজিপি পাত দিয়ে হবে। আমি করলাম কি, R1 এ গিয়ে কনফিগার টার্মিনাল রাউটার সরি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 শাট। নেবারশিপ ডাউন হয়ে গেল ওএসপিএফ এ, ভালো কথা। এবার তুমি শো আইপি রুট করো। এবার দেখো রাউটিং টেবিলে কিন্তু বিজিপি রুটটা ইনস্টল হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? ওই 200 নিয়েছে, 200 নাকি? এডি ভ্যালুটা 200 হয়ে গেছে, which is higher than OSPF, EIGRP, RIP or ISIS. 200 তো আইবিজিপি আইবিজিপি আইডি ভ্যালু সেটাই। হ্যাঁ, বাট এখানে ব্যাকডোর কমান্ডটা দেওয়াতে ইবিজিপির এডি ভ্যালুটাকে কত করে নিয়েছে? 200। R2 তে যাও, যেহেতু এই লিঙ্কটা ডাউন হয়েছে, দুদিকেই এর এফেক্ট পড়েছে, R2 তেও কিন্তু সেটা রিফ্লেক্ট করছে। বলছি দাদা, ব্যাকডোর কমান্ডে কি এই এডি ভ্যালুটা অলওয়েজ 200ই করে নাকি কম বেশি করে? কম বেশি করলে তো সেটা রিফ্লেক্ট করতো, বাই ডিফল্ট 200 করে। আচ্ছা, মানে ওটা কি আইবিজিবির জন্যই করে 200 নাকি এমনি 200 করে? এখানে তো আইবিজিপির কোনো গল্পই আমি বলি। কনসেপ্ট, হ্যাঁ, মানে এমনি 200 করে আর কি। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক।
কারণ এরকম সিনারিও কিন্তু সব এন্টারপ্রাইজেই থাকে, একটা লিজ লাইন আর একটা ভায়া এসপি, এবং সেখানে লিজ লাইনটাকে প্রেফার করা হয়। এখন ডিজাইনটা যে R1 থেকে R2 এটা কি মানে মানে কোম্পানি তারা নিজেরাই এটা লিজ লাইনটা তৈরি করেছে নাকি এটা মানে কারণ সার্ভিস প্রোভাইডার থেকে নিয়েছে? অবভিয়াসলি সার্ভিস প্রোভাইডারের থেকে নেবে। আচ্ছা আচ্ছা। ধরো একটা সাইট ব্যাঙ্গালোরে আছে, একটা দিল্লিতে আছে, এত বড় তার ফেলা তো সম্ভব না। আচ্ছা অবভিয়াসলি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নেবে। আমি লিজ লাইন নিয়ে ওএসপিএফ এজিএফএ গুলো নিতে পারি তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে একটা লিজ লাইন নিয়ে আমি এই জিনিসগুলো নিতে পারি তাই তো? মানে আমরা লিজ লাইনে যেগুলো দেখি বিজিপি ইউজ হয়, তো মানে ওএসপিএফ কোথাও দেখিনি, মানে যতগুলো লিজ লাইন নিয়ে করি, তো মানে ওটাই বলছিলাম, মানে আমি লিজ লাইন নিয়ে ওএসপিএফ এজিএফ এর মধ্যে কনফিগার করা যায়। হ্যাঁ, তা তোমাকে লিজ লাইনে স্ট্যাটিক দেয়, স্ট্যাটিক আমাদের। হ্যাঁ স্ট্যাটিক দেয় অ্যাকচুয়ালি আমাদের। তোমাকে তো কোনো না কোনো রাউটিং এনাবেল করতেই হবে, নয়তো ল্যান্ড টু ল্যান্ড কমিউনিকেট হবে না। হ্যাঁ হ্যাঁ। অনেকে তো আইএলএল ওভার বিজেপি নেয়, ওটা কি নিজস্ব মানে এজটা ম্যাচ করানোর জন্য নেয়? সেটা ডিফারেন্ট সিনারিও, মানে তোমার সবকিছুই নির্ভর করছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। না মানে আইএলএল ধরো সবাই নেয়, বা এরকম এখানেও যেরকম সিনারিও দেখলাম আইএলএল নেয়, ঠিক আছে এটা, কিন্তু অনেকের রিকোয়ারমেন্ট থেকে আইএলএল ওভার বিজিবি, মানে এটা কেন নেয় কারণটা? মানে ওদের কি এস নাম্বারটাকে ম্যাচ করানোর জন্য? হ্যাঁ, অ্যাডভার্টাইজ করাচ্ছে। আচ্ছা, হ্যাঁ অ্যাডভার্টাইজ করাতে আগে দিয়ে দেয় ওরা এস নাম্বারটা, তবে আমাদের মানে ম্যাচ করিয়ে দিয়ে দিতে হয়, কনফিগার করতে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এন্টারপ্রাইজের নিজস্ব এস নাম্বার থাকতে হবে, ইউনিক এস নাম্বার থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ একদম এবং একদম। সেটা পাবলিক এস নাম্বার হতে হবে। হ্যাঁ বুঝলাম। আর তোমাকে এখান থেকে কোশ্চেন কি জিজ্ঞেস করতে পারে যে কিভাবে তুমি বিজিপির এডি ভ্যালু চেঞ্জ করবে। যেই বলবে ব্যাকডোর কমান্ড দিয়ে, তখনই বলবে ব্যাকডোরের এক্সপ্লেনেশন দাও। তখন তোমাকে এইটা পুরো বুঝিয়ে বলতে হবে। তার মানে দাদা যে কোনো সিনারিওতেই ব্যাকডোর কমান্ড দিলে এডি ভ্যালুটা 200ই হবে? যে কোনো সিনারিও তো মানে তোমার তো একটা রিকোয়ারমেন্ট থাকবে। হ্যাঁ মানে আমি বলতে চাইছি মানে যে কোনো পারপাসে আর কি, মানে এডি ভ্যালুটা যে বাড়বে সব সময় 200ই হবে আর কি, সেটা বলছি। হ্যাঁ আচ্ছা, মানে ডিফল্ট ভ্যালু এটা একটা। হ্যাঁ, ঠিক আছে। এনি ডাউট? ঠিক আছে, বলছি একটা দাদা কোশ্চেন ছিল, একটু এই ছবিটা একটু দেখাও যেটা বানালে সিনারিওটা। অনিকেত কোনো ডাউট? না দাদা আমার কোনো ডাউট নেই। ওকে, হ্যাঁ বলো। বলছিলাম ওই যে বললে না অ্যাডভার্টাইজ করব, কোন নেটওয়ার্কটা বলছিলে? 10100, এটা তো ল্যান্ড নেটওয়ার্ক, এইটা তো ব্যাকডোরে দেবো না। আমি যে রুটটা রিসিভ করেছি সেইটাকে দেব। মানে 10120 যেটা, 10120 কি লাইনে আছে নাকি? মানে কোনটা দেওয়া উচিত ওটা একটু ওই জায়গাটা একটু বলো না একবার। R1 কোন রুটটা রিসিভ করেছে? আর ওয়ান ওই তো 10100। 10 ওটা তো ডিরেক্টলি কানেক্টেড, ওটা আবার আচ্ছা রিসিভ করেছে, আচ্ছা 10130 মানে 31 আর কি। 10131 এটাও তো ডিরেক্টলি কানেক্টেড। না 10200 যে R2 ল্যানে আছে যেটা দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। R1 রিসিভ করেছে R2 এর ল্যান, R2 রিসিভ করেছে R1 এর ল্যান। হ্যাঁ তার মানে আমি R1 কে বলবো তুমি যে এই যে ল্যানের ইনফরমেশনটা রিসিভ করেছো ভায়া বিজিপি, ইট ইজ ব্যাকডোর। R2 কে বলবো তুমি যে এই যে ল্যানের ইনফরমেশনটা রিসিভ করেছো ফ্রম R1, ইট ইজ এ ব্যাকডোর রুট। আচ্ছা বুঝছি, মানে আর ওয়ান এর জন্য 10200, আর টু এর জন্য 10100। ওইভাবে মাথায় রেখো না, মাথায় রাখো এইভাবে, মানে এই সিনারিওতে আর কি। মাথায় রাখো এইভাবে, রিসিভ রুট গুলোর জন্য ব্যাকডোর কমান্ড ইউজ হবে। আচ্ছা রিসিভ রুট গুলোর জন্য ব্যাকডোর কমান্ড ইউজ হবে। সিনারিও তো এরকমও হতে পারে এখানে আরো দুটো ল্যান রয়েছে, সেই দুটো ল্যানের জন্য আমি ইবিজিপি রুটটা ইউজ করব। একটা ল্যানের জন্য আমি লিজ লাইন ইউজ করব, এরকম সিনারিও তো হতে পারে।
হ্যাঁ তখন কি করব, যে সিনারিওর জন্য আমি লিজ লাইন ইউজ করব সেই, মানে যে রুটের জন্য আমি লিজ লাইন ইউজ করব সেই রিসিভ রুটের এগেনস্টে আমি ব্যাকডোর কমান্ড দেব। বুঝেছি। যাদের জন্য করব না আমি ব্যাকডোর কমান্ড দেব না, তারা অলওয়েজ এই বিজিপি পাথ প্রেফার করবে। বুঝলাম। ছোট্ট টপিক, ইজি টপিক, বাট ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক।